আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউজে। আমি ফারহানা ইয়াসমিন রুমি ঢাকা থেকে আমার ব্লগটি শুরু করছি। আমি থাকি ঢাকায় আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে একটু মরিচগুলো শুকাতে দিয়ে দিচ্ছি আর নাস্তা করে নিয়েছি। বৃষ্টি হচ্ছে বাইরে, সব মিলিয়ে আবহাওয়াটা ঠান্ডা আর আমারও সব কাজ শেষ। দুপুরে রান্নাবান্না একটু চিচিঙ্গা রান্না করেছি মাছ দিয়ে, আর ডাল রান্না করেছি, সকালের ভাজি, এই তো গতকালকের মুরগির গোশত ছিল। সব মিলিয়ে আজকে আর বেশি একটা রান্নাবান্না নেই। তো চাটা নাস্তার পরে চাটা খাবো, সেই কারণে আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি। চায়ের পরেই ভাবতেছি আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে, গোসলও তাড়াতাড়ি করে নিব। গোসল করে জোহরের নামাজ পড়ে খাবারটাও খেয়ে তাড়াতাড়ি একটা কাজ শুরু করব। সেটা হচ্ছে অনেক দিন থেকে আসলে চিন্তা করতেছি করব করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, একটু করেই ফেলি। তো সেটা হচ্ছে আমি আমার ডাইনিং স্পেসের জন্য একটু ম্যাট বানাবো, কিছু কুশন কভার বানাবো। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো এই দিক দিয়ে মরিচগুলো একটু চুলায় বসিয়ে দিচ্ছি শুকনো হওয়ার জন্য, মসমসে হওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আজকে যে প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব সেটাই শুরু করি। এখানে আমি এই দুইটা কাপড় নিয়েছি, একটা কালার আর একটা হচ্ছে এরকম একটা প্রিন্টের। এগুলি হচ্ছে চাদরের কাপড়, মোটা কাপড়। তো এটা আমি নিয়েছি 2 গজের মতো। এখানে 15 ইঞ্চি কেটে নিয়েছি। এই যে এখানে পনেরো ইঞ্চি কেটে নিয়েছি। তো এটা সেলাইতে যাবে 1 ইঞ্চির মতো, 14 ইঞ্চি। এটা একটা রানার বানাবো, টেবিল রানার। আর এখানে এটা দিয়ে আমি দুইটা কুশন কভার 16x16 আর হচ্ছে সোফার উপরে একটা সোফার কভারের মতো আমি দুইটা বানাবো। তো সেজন্য আমি এখন কেটে নিই। আর এটা নিয়েছি, এটার নিচে ফলস দেওয়ার জন্য। তো এটা যেহেতু 15 ইঞ্চি নিয়েছি, আমি এটাও 15 ইঞ্চি নিয়ে নিব, তাহলে এটার নিচে এটা ফলস হবে। তো এখানে কালোও দেওয়া যায়, আমি সাদা নিয়েছি। একটু কন্ট্রাস্ট করে করলে ভালো লাগবে, সেজন্য আপনারা কন্ট্রাস্ট হলুদ নিতে পারেন, অথবা অফ হোয়াইট অথবা কালো, তাহলে যেটা সুবিধা ওইটাই করা যাবে আর কি। এখানে আমি 17 ইঞ্চি কেটে নিচ্ছি আবারও। ষোলো ইঞ্চি কুশন কাপড়ের জন্য 17 ইঞ্চি কাপড়, 1 ইঞ্চি সেলাইতে যাবে। এখানে আমি উপরের পার্টের জন্য সমানভাবে 17 দুইটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উপরের পার্টের জন্য, আর নিচের পার্টের জন্য 17 থাকবে, কিন্তু লম্বায় একটু বেশি নিতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু। এই যে আমাদের 17 আছে, আর বাড়তি আমি নিয়েছি 4 ইঞ্চি, বাড়তি 4 ইঞ্চি। তো এটার মাঝখানে আমি কেটে নিব, একটা ছোট একটা বড় করে কেটে নিব। একটু ছোট বড় করে কেটে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করব। এগুলো সমানভাবে বসাবো। আর ছোটটাকে নিচে দিব, বড়টাকে মানে যখন বাও করব বড়টা পড়বে উপরে আর ছোটটা থাকবে ভিতরে। এভাবে একদম সমান করে ধরে এভাবে সেলাই করে নিব। পুরোটাই আধা ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নেব। তো হয়ে যাবে আমার 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি কুশন কভার। আমি এই সোফার উপরে এটার কভার দিব, এর জন্য এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি। আমি 15 ইঞ্চি দিব, তো 16 ইঞ্চি নিব কাপড়।
16 ইঞ্চি করে আমি দুইটা নিচ্ছি। এটা নিচে যেহেতু ফলস দিব তো সেই কারণে এক ফাট করে নিচ্ছি এগুলো। এখানে হচ্ছে লম্বা হচ্ছে 33 ইঞ্চি আর চওড়া হচ্ছে 16 ইঞ্চি। আর এখানে আমি কোনা করে দাগ দিয়ে দিয়েছি, কোনাগুলো কেটে নিব, তাহলে কোনাকুনি হবে, দেখতে ভালো লাগবে। তো আমি এভাবে কোনা করে সেলাই করে নিব। আর এই সেটটা এইভাবে সোজা সমান থাকবে। এই যে এই সেটটা আমি এইভাবে সেলাই করে নিব। তো এখন চলুন সেলাই করে নিই। এই সাইডগুলি আমি সেলাই করে নিয়েছি, মুখগুলি আর কি। তো মুখগুলি সেলাই করার পরে আমি বড়টা দিয়েছি নিচে, ছোটটা দিয়েছি উপরে, আর সমান করে বিছিয়ে নিয়েছি। এখন আমি এই যে সাইডগুলি জাস্ট চারিদিকটা আর কি আধা ইঞ্চি রেখে 16x16 মাপ দিয়ে, যেন 16x16 থাকে সেভাবে মাপ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাই করে আবার আসছে। এই তো আমি সেলাই করে নিয়েছি। এই যে চারিদিক সেলাই করার পরে এই যে এরকম হয়েছে। তো এখন আমি উল্টিয়ে নেব। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমার সুন্দর একটা কুশন কভার। একটু আয়রন দিয়ে নিতে হবে, আয়রন দিলে তখন সুন্দর হয়ে যাবে। এটা হলো বাউ ফিট। তো এখন আমি এগুলো ঢুকিয়ে নিব। এখন আমি ছোট যে ইয়েগুলো সোফার উপরের কভারগুলি সেগুলি এখন সেলাই করে নিই একটা। জাস্ট এগুলোকে বাউ ফিটটা করে, এই কাপড়টা অনেক মোটা যার কারণে এটা মজবুত হবে আর কি। আমার কাছে এরকম দুইটা টার্সেল আছে, তো আমি ভাবতেছি যে এই টার্সেলগুলি লাগিয়ে দিই, গোল্ডেন কালার, দেখতে ভালো লাগবে। এই দুইটা টার্সেল লাগিয়ে দিচ্ছি এখন এখানে। এখন আমি এই টার্সেলটাকে এটা দুই কাপড়ের মাঝখানে দিয়ে এভাবে লাগিয়ে দিব সেলাই করে আর কি। তো মাঝখানে যেন হয় সেদিকে খেয়াল রেখে সেলাইটা করে নেব। আর এটা যখন উল্টিয়ে নেব তখন বাউ পিঠে চলে যাবে, এইভাবে করতে হবে। আর যদি বাইরের দিকে লাগিয়ে নিই উল্টা পিঠে, তাহলে বাইরে চলে যাবে আর ভিতরে ঢুকবে না, এরকম আর কি। তো আমি পুরোটাই ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবেই সিস্টেম আর কি এই জিনিসগুলো লাগানো। আর যদি সেলাইতে না মনে থাকে তাহলে বাইরে দিয়ে সুতা দিয়ে সুই দিয়েও ওইভাবেও সেলাই করে লাগানো যায়। তো এই তো এইভাবে আমি আমার সোফার উপরের যে রানারটা সেটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটু বাড়তি রেখে দিচ্ছি, এইটুকু পরিমাণ আমি বাড়তি রেখে দিব যাতে এটাকে ভিতর থেকে উল্টিয়ে নিতে পারি। তো এই জন্য আমি এগুলো এই সাইডটা একটু সেলাই করব না। এখানে আসলে দাগ টানার কিছুই নেই, জাস্ট চারিদিক থেকে আধা ইঞ্চি রেখে সেলাই করে নিলে হয়ে যায়। এখন আমি এই জায়গা দিয়ে উল্টিয়ে নেব এটাকে পুরোটাই, এইভাবে হাত ঢুকিয়ে বালিশের কভারের মতো উল্টিয়ে নেব আর কি। জাস্ট কোনাটাকে টেনে বের করে নেব। এটা সেম প্রসেসে আমি রানারটাও করে নেব। কোনাগুলোকে একটু আঙ্গুল দিয়ে এইভাবে ঢুকিয়ে নিতে হয়, তাহলে কোনাগুলি সুন্দর লাগে।
এভাবে আঙুল দিয়ে কোনাগুলি বের করে দিলে ভালো লাগবে। এই সেম প্রসেসে টেবিল রানারও করা যায়। এখন আমি যে মুখটা রেখেছিলাম এটাকে এখন এই পাশে ধরে এভাবে সেলাই করে দিব। এখন সবার লাস্টে আমি ডাইনিং টেবিলের যে রানারটা সেটা সেলাই করব। তো এটাতে আমি কোনো কোনা করব না, ডাইরেক্ট সাইড কোনা যেভাবে হয় সেভাবে করব। তো আমি দুইটা পিন লাগিয়ে নিয়েছি যাতে সোজা হয়, আর লাগিয়ে শুধু জাস্ট সব সাইডগুলো সেলাই করব। এক জায়গায় একটু ফাঁকা রেখে সেলাই করব যাতে এটা উল্টাতে পারি। তো এভাবে আমি এখন চারিদিক সেলাই করে নিচ্ছি। এটা পলসের কাপড়টা 1 ইঞ্চির মতো বেশি হয়েছে, অসুবিধা নেই, এটা ভিতরে ঢুকে যাবে। তো আমি একটু সাইড করে এভাবে প্লেন করে করে সেলাই করে নিচ্ছি। খুবই ইজি এই রানারটাও সেলাই করতে। এই রানারটা সেলাই শেষ হলে আমার আজকের যে প্রজেক্টে আমি হাত দিয়েছি শেষ হবে। তো এখানে আমি বড় একটা ডাইনিং টেবিলের রানার বানিয়েছি, 2টা সোফার ম্যাট বানিয়েছি, 2টা কুশন কভার বানিয়েছি। তো আমার আজকের ডাইনিং এবং কমন স্পেস যেটা সেটার জন্য একটা সেট বানিয়েছি। জাস্ট আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি, হয়তো আপনাদের কারো কারো আইডিয়াটা কাজে আসতে পারে, আপনারাও করে নিতে পারেন আপনাদের ঘরের জন্য। ঘরে থাকা ছোটোখাটো কাপড় দিয়ে এইরকম করা যায়, একদম যে কিনে আনতে হবে তা না। ঘরে অনেক কাপড় আসলে কেনা হয়, সেগুলি ইউজ করা হয় না। তো সেই রকমই আপনারা যে কোনো গজ কাপড়কে এইভাবে লাগিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো সেলাই শেষে এখন আমি কুশনগুলি ঢুকিয়ে নিচ্ছি কাভারে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে আর কি। আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে জানি না, ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য বা মতামত আমাকে জানালে আমার অনেক বেশি ভালো লাগবে আর কি। এই যে কষ্ট করে করতেছি হয়তো আমার ঘরের জন্য, কিন্তু আপনাদের সাথে তো কষ্ট করে শেয়ার করছি, সেই হিসাবে লাইকটি দিতেও কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার যদি পাই তাহলে আমার এই কষ্টের সার্থকতা মিটবে আর কি। তো কুশনগুলো লাগিয়ে নিয়েছি, এই যে লং রানারটা আর ছোট 2টা ম্যাট সোফার, তো ওগুলো জায়গায় লাগিয়ে দিচ্ছি। তো কুশনটা আমি এই সোফার জন্যই বানিয়েছি। আর এটা যেহেতু ব্রাউন কালার, মানে চকলেট ব্রাউন যেটা ওই কালারটা, তো ওইটার সাথে আসলে একটু লাইট কালার ভালো লাগবে, সে কারণে এইভাবে করে নিচ্ছি। ডাইনিংয়ের যে ম্যাটটা সেটা বিছিয়ে দিচ্ছি। আর এখানে আমি আড়ং থেকে কেনা 2টা ক্যান্ডেল হোল্ডার লাগিয়ে দিচ্ছি আর কি। ক্যান্ডেল হোল্ডারের মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটা, এটা মনে হয় থেকে আরএফএল থেকে নেওয়া হাতিল থেকে নেওয়া একটা টব। তারপরে এই যে গোল্ডেন এই রানারটা আমার আগেরই ছিল, তো সেটা টি টেবিলের উপরে দিয়েছি, সোফার উপরে এগুলোই লাগিয়ে নিচ্ছি। আর আমার আজকের পর্দাগুলো খুলে দিয়েছি। তো সামান্য একটু পরিবর্তন, জাস্ট একটু কয়েকটা জিনিস অ্যাড করলাম, মানে চেঞ্জ আর কি। তো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে একটুখানি হলেও মানে ব্যতিক্রম মনে হচ্ছে। তো আমি একটু ডাইনিং রুমটা একটু ছোট্ট করে টুথ দিয়ে দিচ্ছি। ড্রয়িং রুম থেকে এসে ডাইনিং রুমটা আমার 6 চেয়ারের এই টেবিলটা, এটা একদমই কাঠের করা। তো এই যে কমন স্পেস, এই কমন স্পেসে বসে বাইরের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর। তো আজকে পর্দাটা খুলে দিয়েছি, যে তাই আজকে বাইরের দৃশ্যটা দেখাতে পারিনি। তো সোফার উপরের যে ম্যাটটা সেটা দেওয়াতে এবং যে কুশন কাভার সেগুলি দেওয়াতে একটুখানি আমার কাছে মনে হচ্ছে আর কি, একটু হলেও ব্যতিক্রমতা এসেছে, রুচির পরিবর্তন হয়েছে এটা আর কি। তো এই তো এভাবেই আমার একটুখানি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আরও কীভাবে সাজানো যায় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি মাঝখানে যে ম্যাটটা ডাইনিংয়ের সেটা একটু ছোট করে বানিয়েছি। আর এখানে গোল্ডেন দিয়েছি যাতে এই যে হলুদের সাথে একটু কন্ট্রাস্ট। এখন আমি একটু দেখাবো এই যে শুধু এটা বাদ দিয়ে এটা কেমন লাগে। আমার ব্রাউন কালারের এই সোফায় এই যে একটু অফ হোয়াইট সাদা এবং হলুদ কালারের এই কুশন এবং এই ম্যাটটায় অনেক আমি মনে করি ভালো স্ট্যান্ডার্ড লাগতেছে। এখন এটা আমি এভাবে দেখিয়েছি, কেমন লাগতেছে আপনারা এই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই ম্যাটটা সরিয়ে শুধু যদি এই কুশন কাভারটা দিয়ে রাখি তাহলে কেমন লাগে। সিম্পল এভাবে আমি মনে করি অনেক সুন্দর। তো এই ম্যাটটা আমি আবার অন্যভাবেও ইউজ করতে পারি, যেমন এটাকে যদি আমি
এইভাবেও আমি দিতে পারি। আবার যদি এই ম্যাটটা আমি এখানে দিই, দুইটা ম্যাটকে এভাবে দিই, তাহলেও দেখতে অনেক ভালো লাগবে। আমি একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এই ম্যাটটাকে আমি ওখানে নিই, যদি আমি আরও দুইটা ম্যাট ইচ্ছে করলে এভাবেও দেওয়া যাবে। তো এটা একটা সেট হয় আর কি। তার এই ম্যাটগুলো আরও অন্যভাবেও ইউজ করা যায়, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো রাতের বেলা মৃদু আলোতে এরকম দেখা যায়, ভালোই লাগে। তো এখন আমি যে মাঝখানের ডাইনিংয়ের মাঝখানে যে ম্যাটটা দিয়েছিলাম সেটা সরিয়ে এখন দুই পাশেই আমি যে সোফার উপরের রানারগুলি সেটা দিয়েছি দুই পাশে, আর মাঝখানে একটা ম্যাট দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলোর উপরে আমি গোলাপি কালারের কিছু শো পিস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবেও আমি করতে পারবো, সেটাই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আইডিয়া হয়তো আপনারা নিয়ে নিজেরা সেলাই না করতে পারলেও টেইলারের কাছে দিয়েও আপনারা সেলাই করে আপনাদের এই ধরনের কাজগুলি করে ঘরটাকে সাজিয়ে নিতে পারেন। তো এই আইডিয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আসলে ঘরে জিনিস থাকলে যে কোনোভাবে যে কোনো জিনিসের উপরে ইউজ করা যায়। তার এই পর্দাটা আসলে আমি খুলি না, মানে এরকম মেলিয়ে দিই নেই, কারণ এটা বেঁধে রাখি। বাইরে থেকে আলো আসে, আর বাইরে আমাদের বাসার দেখার মতো অনেক দূরে বাসা, তো সে কারণে এভাবে রাখি। এই যে মৃদু আলোতে আমি এইভাবেও দেখি, ভালো লাগে আর কি। তো সব কাজ শেষ, আমরা দুজনে এখন একটু চা খেয়ে নিচ্ছি সন্ধ্যার পরে আর কি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবারও বলছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।